রবিবার দুপুরের মধ্যাহ্নভোজটা সেরেছিলাম বাংলাদেশি নানাবিধ সুখাদ্যের স্বাদ গ্রহণ করে। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করব। ইলিশ মাছের লেজের ভর্তা, চিকেন রোস্ট পোলাও, মাটন কালা ভুনা, এই সমস্ত কিছু দুর্দান্ত সব বাঙালি সুখাদ্য আজকের ভিডিওতে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মা গো বলো কবে শীতল হব। বাইরে যা কড়া রোদ্দুর, আমার এই গানটাই মনে আসছে। আপাতত দোলতলা, রবিবার দিন দুপুরবেলা 9th of June বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছি বেলেঘাটা। আজকে রাস্তায় ভালো ট্রাফিকের চাপ আছে। রোববার দিন এত লোক এই গরমে কেন বেরিয়েছে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়িতে থাকুন মশাই, এসি ফেসি চালিয়ে জমিয়ে। জাভেদ, তুমি কখনো ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছো? না। খাওনি? আচ্ছা, কালো জিরে ভর্তা এসবও খাওনি? আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশি খাবারই। আজকে তোমাকে ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়াবো। মাটন কালা ভুনা, কাচ্চি গোশতের বিরিয়ানি, মানে মাটন কাচ্চি গোশত, মোরগ পোলাও, এসব দারুণ বাংলাদেশ সুখাদ্য। হ্যাঁ, চলো যদি আজ কপালে থাকে তাহলে তোমাকে মোরগ পোলাও খাওয়াতে পারি। আর বলো জাভেদ মিয়া, গরমে তোমার কি অবস্থা? অসহ্য লাগছে একেবারে। এদিকে উল্টোডাঙ্গা থেকে আমি এলাম, এই এরিয়াটা হচ্ছে বেলেঘাটা ত্রিকোণ পার্ক। এইদিকে গেলে হবে শিয়ালদা স্টেশন, আর এইখানেই হচ্ছে ঢাকাইয়া কাচ্চি ডাইন, আজকে আমি যেখানে যাব। রেস্টুরেন্টের নামটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে বাংলাদেশি স্টাইলের খাবার দাবার পাওয়া যায়। বেলেঘাটা অঞ্চলে এই রেস্টুরেন্টটা বেশি পুরনো নয়, আমি এর আগেও এখানে এসেছি। আসুন আজকে ঝটপট টেবিলে বসে পড়ি, কারণ জম্পেশ খিদে পেয়ে গেছে মশাই। গত ফেব্রুয়ারি মাসে আমি ঢাকাইয়া কাচ্চি ডাইনে এসেছিলাম। ফেব্রুয়ারি 27 তারিখ চ্যানেলে একটা ভিডিও এসেছিল, এবং সেই প্রথম আমি ঢাকা স্টাইল কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম, মোরগ পোলাও খেয়েছিলাম, চিকেন রোস্ট খেয়েছিলাম। তার আগে ওই ধরনের খাবার খাওয়ার অভিজ্ঞতা আমার ছিল না। এখন এদের মেনুটা আর একটু ইলাবোরেটেড হয়েছে। ওই ঢাকাইয়া স্টাইল কাচ্চি বিরিয়ানি তো আছেই, মাটন কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও আছে, তার সাথে মোরগ তেহারি আছে, তার সাথে চিকেন রোস্ট আছে, ওই খাবারগুলো আছেই। তার সাথে ঢাকাইয়া শাহি পরোটা রেডি হয়েছে, মাটন কালা ভুনা রেডি হয়েছে, চিকেন ভুনা রেডি হয়েছে, এই সব কিছু আছে। এছাড়াও সপ্তাহে 7 দিন সোম থেকে রবি দুপুরবেলায় বাংলাদেশি স্টাইল বাঙালি খাবারের বেশ কিছু থালি এরা ইন্ট্রোডিউস করেছেন, এবং সেই থালি খাবার জন্যই আজকে আসা। রবিবার দুপুরবেলা একটু ভিড় আছে মানুষজনের লাঞ্চের জন্য। আর আজকের স্পেশাল খাবার থালিতে কী আছে সেটা তো পরিচয় করাবই। এদের থালিতে নানা রকমের ভর্তা আছে, মাছের ভর্তা যেরকম আছে সেই রকম ভেজ কিছু ভর্তাও আছে। এছাড়া পাবদা মাছের ভুনা, চিকেনের ভুনা, মাটনের কালা ভুনা, তারপরে সর্ষে ইলিশ, এই জাতীয় খাবার আছে। সপ্তাহে 7 দিন থালির চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা জিনিস। রবিবারের দিনের স্পেশাল থালি হচ্ছে এইটা। এতে ভাত আছে, 3 রকমের বাংলাদেশি স্টাইল ভর্তা আছে, এবং মাটন কালা ভুনা, তার সাথে স্যালাড আছে। দামটা 450 টাকা। 3 রকমের ভর্তা আছে আজকের রবিবারের এই থালির সাথে। এর মধ্যে এইটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, এটা হচ্ছে লোটে শুঁটকি ভর্তা, আর এইটা হচ্ছে কালো জিরের ভর্তা। থালিতে মাটন কালা ভুনা আছে, 4 পিস থাকে পোর্শানে, সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করেছেন, বেশ একটা রোগানদার গ্রেভি। যারা মাটন কালা ভুনা খাবেন না এই থালিতে, তাদের জন্য ইলিশ আছে, সর্ষে ইলিশ। রবিবারের থালির সাথে চিকেন রোস্ট পোলাও নিয়েছি। এটা হচ্ছে চিকেন রোস্ট, তার সাথে পোলাওটা আলাদা করে দেওয়া হয়েছে, চিনি গুঁড়ো চালের পোলাও, ওপরে মাটনের জালি কাবাব দেওয়া আছে 1 পিস, আর তার সাথে এই স্যালাড দেওয়া হয়েছে। ভাত যে পরিমাণে আছে সেটা একজনের জন্য সাফিসিয়েন্ট। প্রথমে এই কালো জিরে ভর্তাটা দিয়ে ট্রাই করা যাক। এটা কী চালের ভাত বুঝতে পারছি না, একটু মোটা দানার চাল। ট্রাই করা যাক ফার্স্ট টাইম কালো জিরে ভর্তা দিয়ে। হালকা একটা বিটার টেস্ট আছে, হালকা, মানে আমরা প্রথম পাতে যেমন কোনো তেঁতো খাই সেরকম, আর একটা ঝাল ঝাল ব্যাপার আছে। মোটার ওপর ঠিকঠাকই লাগলো প্রথম এক্সপিরিয়েন্স। ঝাল আছে বেশ, মুখের মধ্যে তালুতে জিভে ঝাল ঝাল ব্যাপার আসছে। প্রথমে ওই তেঁতো ভাবটা, তারপরে ওই ঝাল ঝাল ভাবটা ঠিকঠাক লেগেছে। তবে এই ভর্তা, কালো জিরে ভর্তা খাবার আগের এক্সপিরিয়েন্স থাকলে বা আগামী দিনে আরও খেলে হয়তো আমি এই স্বাদটা আরও ভালো বুঝতে পারবো। ওই তেঁতো হালকা ঝাল ঝাল এরকম লাগছে। লোটে শুঁটকি ভর্তা জীবনে দ্বিতীয়বার এটা খাবো। এই যে এর মধ্যে রসুন দেখা যাচ্ছে, ভালো মতো পেঁয়াজ টেঁয়াজ দেওয়া আছে, মাছের একটা স্ট্রং গন্ধ আছে,
একদম যেরকম শুটকি মাছের গন্ধ যারা আপনারা খান তারা জানেন। এবং রসুন আছে, একটুও বাড়িয়ে বলবো না, আগের কালো জিরে ভর্তার থেকে এই লোটে শুটকি ভর্তাটা অ্যাপার্ট ফ্রম দ্যাট গন্ধ স্মেল স্বাদটা ভালো। এটা রসুনের গন্ধ আছে এবং শুটকি মাছের যে নিজস্ব গন্ধ যেটা থাকে, যেটা শুটকি যারা খান না তাদের অফ স্মেল টাইপের লাগে, সেই রকম ঠিকঠাক স্বাদ। ইলিশ মাছের লেজ ভর্তা বাংলাদেশের মাওয়া ঘাটের অত্যন্ত জনপ্রিয় এই আইটেমটা। এতে পেঁয়াজ, ধনেপাতা এই সমস্ত দেওয়া আছে। এইটার স্বাদটা দারুণ। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং সর্ষের তেল, এই যে তিনটে ভর্তা ট্রাই করলাম, তার মধ্যে সবথেকে বেস্ট আমার লেগেছে এই ইলিশ মাছের লেজ ভর্তাটা। কোনো কাঁটা টাঁটা কিছু মুখে লাগছে না, এই ভর্তাটা আমার দারুণ লেগেছে। শুটকি তো আমি অতটা অভ্যস্ত নই, জীবনে সেকেন্ডবার আজকে শুটকি খেলাম। শুটকির একটা হালকা অফ স্মেল থাকে, যাদের পছন্দ হয় না, তবে যারা শুটকি খেতে ভালোবাসেন তারা তো শুটকির খুবই সুখ্যাতি করেন। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কতজন শুটকি খেতে ভালোবাসেন। কালো জিরে ভর্তাটাও একটু তেঁতো ঝালমার্কা ছিল, কিন্তু সবথেকে ভালো টেস্ট যদি বলি, সবথেকে ভালো স্বাদ যদি বলি, এই ইলিশের লেজ ভর্তাটা লেগেছে। মাটনের কালা ভুনা পোর্শনে 4 পিস থাকে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে গার্নিশ করেছেন। বেশ তেল তেল রোগানদার গ্রেভি, মাংসটা ঠিকঠাকই সিদ্ধ লাগলো, মানে গ্রেভিটা কমই বলা যেতে পারে, জাস্ট ওই তেলের ভাবটা, মানে এটাকে স্লো কুকে রান্না করেছেন। তো খাওয়া যাক এই মাটন কালা ভুনা দিয়ে। মাংস ভালোই সিদ্ধ, মানে বেশ সুসিদ্ধ মাংস। তো প্রথমে এই পেঁয়াজ বেরেস্তা আর ওই যে তেল তেল রোগান তাই দিয়ে ভাত মেখে ট্রাই করি। এর স্বাদটা কিছুটা পরিচিত, মানে খুব ভালো মাংস কষা, তার মধ্যে খাসির মাংসের সুগন্ধ এই গ্রেভিতে, ঝোলে বা রোগানে যাই বলুন, এর স্বাদটা বেশ সুন্দর। পেঁয়াজ ক্যারামেলাইজ হয়েছে, তার একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব। আর যে রোগানটা, এই রোগানের মধ্যে কিন্তু মানে খাসির মাংসের নিজস্ব যে স্বাদ গন্ধ আছে সেইটা ভারী সুন্দর লাগছে। এই মাটন কালা ভুনাটা ভেরি গুড ওয়ান, খুবই ডিলিশিয়াস। মাটন কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এর যে গ্রেভিটা তার স্বাদ আছে, এই মাংসের নিজস্ব স্বাদগন্ধ সেই গ্রেভির মধ্যে আছে। আমরা এদেশে যেমন একটুখানি সরু চালের পছন্দ করি, এখানে একটু মোটা বেটে চালের ভাতের দানা, তবে সেটা খাবার এক্সপিরিয়েন্সটা ভালোই। ভাতও ঠিকঠাক সিদ্ধ হয়েছে। মাটন কালা ভুনা আর ওই ইলিশের লেজ ভর্তা আজকে এই থালিটাতে আমার কাছে ওয়েল রেকমেন্ডেড থাকলো, ভেরি গুড ওয়ান। সুন্দর স্বাদ ছিল ওই ইলিশের লেজ ভর্তা এবং মাটন কালা ভুনা এই দুয়েরই। চিকেন রোস্ট আছে, একটা লেগের দিকের পিস দিয়েছেন, আর ওপরে দেখুন এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর গার্নিশ করেছেন। পোলাওতে যে পরিমাণ ভাতের কোয়ান্টিটি আছে তার পরিমাণটা অনেকটাই। এই পোলাওটা বাইরে থেকে দেখে তো বেশ ময়েস্ট লাগছে, গোটা গরম মশলা, এতে লবঙ্গ দেখতে পেয়েছি আমি, এবং ভালো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। পোলাওয়ের সাথে জালি কাবাব আছে, মাটন জালি কাবাব 1 পিস থাকে। ওপরে দেখুন এরকম ডিমের ঝুড়ো দেওয়া আছে, জালি কাবাব নামটা তো সেই জন্যই, ওপরে ডিমের ঝুড়ো দেওয়া থাকে তার জন্য। এই জালি কাবাব দিয়ে পোলাওয়ের রাইস দিয়ে ট্রাই করা যাক। আমাদের এখানে যে গোবিন্দভোগ হয় তার কাছাকাছি সুগন্ধ এই চিনি গুঁড়া চালের, আমি আগেরবারও বলেছিলাম। তার সাথে ঘিয়ের সুগন্ধ আছে, আর পেঁয়াজ বেরেস্তা ছিল, তো পেঁয়াজ ক্যারামেলাইজ হলে যে মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে সেইটা আছে। এই রাইসটা কিন্তু বেশ ময়েস্ট, শুধু এই রাইসটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাও দারুণ সুন্দর, মানে এই রাইসটা গলায় টলায় লাগবে না, ড্রাই নয়, সুন্দর ময়েস্টার আছে রাইসটায়। রাইসটা দেখুন কীরকম ময়েস্ট, বেশ সুন্দর ময়েশ্চার আছে, আর রোজ এবং কেওড়ার একদম হালকা লাইট একটা ফ্লেভার আছে। এই সব কিছু মিলিয়ে এই পোলাওয়ের রাইসটা শুধু খাবার এক্সপিরিয়েন্সটাই দারুণ, মানে এই রাইসটা শুধু খেলেও এটা গলায় টলায় লাগবে না, এতে হালকা হালকা গোটা গরম মশলারও ফ্লেভার আছে, এর মধ্যে লবঙ্গ তো আছেই। রাইসটা খাবার এক্সপিরিয়েন্সটাই দারুণ সুন্দর। জালি কাবাবটাও ঠিকঠাক লেগেছে আমার। চিকেন রোস্টের ওপরে একটা এরকম গ্রেভি আছে, আর এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে গার্নিশ করেছেন। এখানে একটা জিনিস আগেরবারও দেখেছিলাম, এবারও দেখছি, যে পেঁয়াজ বেরেস্তার ব্যবহার কিন্তু এদের বেশ সব কটা রান্নাতেই আছে। এটা একটা চিকেনের পিস আছে, মনে হয় কক মুরগির পিস এটা।
যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটার একটা নিজস্ব সুন্দর স্বাদ আছে, ঘিয়ের সুগন্ধ আছে, সেই ঘিয়ের সুগন্ধটাই এই রোস্টটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। এই রোস্টটা পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে, আমাদের এখানকার রুটি টুটি দিয়েও খেতেও ভালো লাগবে, আর এই পোলাওর সাথে খেতেও বেশ লাগছে। রোস্টের গ্রেভিটা বেশ রিচ, সেইটা এই পোলাও খাবার এক্সপিরিয়েন্সটাকে বেশ বাড়িয়ে দিচ্ছে। ভেরি এনজয়েবল স্বাদ। রোস্টের মুরগিটা কিন্তু কক মুরগি, এটা ব্রয়লার কখনোই নয়। আর এই রোস্টের মধ্যে দেখুন বেশ একটা রিচ ব্যাপার আছে, মানে এই যে গ্রেভিটা না, এই যে পেঁয়াজ বেরেস্তা টেরেস্তা দিয়ে বানানো এই যে গ্রেভিটা, গোটা গরম মশলার ফ্লেভার এবং ঘিয়ের সুগন্ধওয়ালা, এর স্বাদটা দারুণ সুন্দর। এর আগে থালিটার মধ্যে মাটন কালাভুনাটা বেস্ট লেগেছিল, লেজ ভর্তাটা বেস্ট লেগেছিলো ইলিশের, আর এই রোস্ট পোলাও আজকে প্রথমবার এখানে ট্রাই করলাম, সেটাও আমার দারুণ লেগেছে। আমাদের পরিচিত স্বাদের মতো নয়, রোস্ট দেখতে অনেকটা চাপের মতো হলেও এই রোস্ট খাওয়ার স্বাদটা কিন্তু অন্য রকম, হালকা মিষ্টি মিষ্টি, ঘিয়ের সুগন্ধ, একটা গরম মশলার রিচ ব্যাপার, এই সব কিছু মিলিয়ে অন্য রকমের স্বাদ, কিন্তু বেশ ডিলিশিয়াস স্বাদ, থরলি এনজয়েবল, বিশেষ করে এই রোস্ট পোলাওটা। তাহলে জাভেদ মিয়া, প্রথমবার খেলে আজকে এরকম খাবার কেমন লাগলো বলো? ভালো লেগেছে, প্রথমবার খেয়েছি। আমার চিকেন রোস্ট পোলাওটা, জালি কাবাব, ঠিক আছে, মটন কালাভুনা, সবই প্রথমবার খাওয়া, খুব ভালো লেগেছে। আচ্ছা, চিকেন রোস্ট পোলাওটা আমাদের ওই মানে গোবিন্দভোগ চালের মতনই, একটু মোটা মোটা, একটু কিন্তু চালটা একটু অন্যরকম, চালটা একটু অন্যরকম, হ্যাঁ অন্যরকম ফ্লেভার আছে, ঠিক গোবিন্দভোগ চালের মতনও না, ভালো লেগেছে খাবারগুলো। হ্যাঁ, আমারও ওই রোস্ট পোলাওটার কালাভুনাটা ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, ডু ইট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে ওদের ওই থালিটায়, এটা আমার ব্যক্তিগত মানে মতামত বলছি, একটা কিছু ডাল ঝোল এই জাতীয় কিছু দিলে থালিটা শুকনো লাগতো না। ব্যাস এই, যারা ভিডিওটা দেখলেন তাদেরকে আরও একবার অনেক থ্যাংক ইউ। ভালো থাকবেন, টাটা বাই বাই। অতিরিক্ত গরম, এর থেকে বেশি ভালো কিছু আর আজকে করা সম্ভব নয়।